সুপ্রিয় দর্শক শ্রোতা, বহুত জায়গা ঘুরেছি, বহুত কিছু দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন কিছু। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, পাশ দিয়ে বয়ে গেছে রেল লাইন। আর এই রেল লাইনের অনেক উপরে অবস্থান করছি। এটি একটি সুবৃহৎ বটগাছ এবং এই বটগাছটি জন্মেছে একটি বিল্ডিংয়ের উপরে। সব কিছু মিলাইয়ে এজন্য এক অপরূপ অনুভূতি, যা আপনি নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই বটগাছের উপরে অবস্থান করে পুরো রেল লাইনের এলাকা দেখা যাচ্ছে এই বটগাছ থেকে, এবং নিচের মানুষগুলো মনে হচ্ছে খুবই ছোট ছোট। আমি খুব একটি বেশি উপরে নয়, মাত্র 10 তলা বিল্ডিংয়ের উপরে আছি। এমন অবস্থান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের যে মানুষগুলো, সেইগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ছোট ছোট, একদম পুতুলের মতো। তাহলে উপরে যখন বিমান চলে, তখন বিমান থেকে যদি নিচেই কোনো কিছু দেখা যায়, তাহলে অনুভব করেন যে কত ছোট দেখা যেতে পারে। এমনই এক দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। দর্শক শ্রোতা, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মণ্ডিত একটি চিত্র। এই চিত্রটি উপস্থাপন করছি আপনাদের সামনে। এটি কুষ্টিয়া জেলার একেবারে পার্শ্ববর্তী একটি এলাকা, যে এলাকার নাম জগতী। এই জগতী রেল স্টেশন, এটি একটি ঐতিহাসিক স্থান। এই রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই রেল স্টেশনের যে চিত্র, সেই চিত্র দেখতেই পাচ্ছেন যে এখানে দুটি রেল লাইন চলে গেছে জগতী রেল স্টেশনের দিকে। একটি রেল লাইন গেছে জগতী স্টেশনের পিছন পাশ দিয়ে, আর একটি গেছে সামনের পাশ দিয়ে। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাচ্ছি অপরূপ সৌন্দর্য। এটা 5 মিনিট দিলাম। সৌন্দর্যটি একটি বট গাছের। আমি বট গাছের মাথায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বট গাছের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো পাখিরা অবলোকন করে থাকেন। এমনই এক দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে পাখি বসবাস করে, সেখানেই আমি এখন দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি অপরূপ লীলাভূমি। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এটি কিন্তু তৎকালীন সময়ে পানির ট্যাঙ্কি হিসাবে সুবৃহৎ উচ্চ বিল্ডিং বিনির্মাণ করা হয়েছিল। আর সেই বিল্ডিংয়ের মাথার উপরেই প্রকৃতির অপরূপ লীলায় বিনির্মিত হয়েছে একটি বট গাছ। আমরা আপনাদেরকে সেই বট গাছের দৃশ্যই দেখাচ্ছি। এটি কিন্তু মাটি থেকে অনেক উপরে, অনেক উপরে। আমরা অনেক উপর থেকেই আপনাদেরকে এই বট গাছের দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উকিঝুঁকি মারছে বট গাছের ফাঁকা দিয়ে। এখন দুপুরবেলা, প্রখর রৌদ্র, আর এই প্রখর রৌদ্রের মধ্যে খুবই শুনশান এক পরিবেশ। এখানে আছে পাখির কলকাকলি, আর বটগাছের ছায়ায় সুশীতল হয়ে যাচ্ছে দেহ মন। এরকম এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি
এই লীলাভূমি